সমকালীন শিক্ষা চ্যানেলটিতে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। এই ভিডিওতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 2023 সালের ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মাইনর বা MN1 কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের BA অনার্সের যে সমস্ত ছাত্রছাত্রীরা মাইনর পেপার হিসাবে হিস্ট্রি নিয়েছিলেন তাদের জন্য প্রশ্নটিতে পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন এসেছিল। তোমাদের 5 নম্বরের মোট 3টি প্রশ্ন লিখতে হয়েছে। 6টি প্রশ্ন এসেছিল, যে কোনো 3টি লিখতে হয়েছে। এগুলি: ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ সম্বন্ধীয় টিকা লেখো। 2, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে বৈদিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। 3, বৈদিক যুগে জাতিভেদ প্রথার উপর আলোকপাত করো। 4, ষোড়শ মহাজন পদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 5, ভারতবর্ষের উপর আলেকজান্ডারের আক্রমণের কী প্রভাব পড়েছিল। 6, গান্ধার শিল্পের ওপর টিকা লেখো। 10 নম্বরের 2টো প্রশ্ন লিখতে হয়েছে। 4টি প্রশ্ন এসেছিল, তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্ন লিখতে হয়েছে। এগুলি: 1, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি। 2, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি কী কী। 3, মগধ সাম্রাজ্যের উত্থানের পেছনে কী কী কারণ ছিল। 4, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলি নিরূপণ করো। 20 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হয়েছে। 4টি প্রশ্ন এসেছিল, যে কোনো 2টি লিখতে হয়েছে। এগুলি: 1, হরপ্পার নগর সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2, আর্য সমস্যা বিশ্লেষণ করো। 3, সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো। দক্ষিণ ভারতের সংস্কৃতির উপর আদি সঙ্গম সাহিত্য কী আলোকপাত করে। 4, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির সাফল্যের কারণ নির্দেশ করো। এবার তোমাদের যাদের ইংলিশ ভার্সন আছে তারা প্রশ্নগুলো একবার দেখে নিও। আগের ভিডিওতে আমার দেওয়া সাজেশনের প্রায় সমস্ত প্রশ্নই এসেছে, তাই আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স ও জেনারেলের বিভিন্ন সেমিস্টারের কোশ্চেন পেপার, নোটস ও সাজেশন পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও।